আমরা ওই বনের মধ্যে কি করব সেটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে আপনাদের তো মাথা ব্যথা হওয়ার কথা না। স্যার, আপনি জলদি করে সাইনিং এর ব্যবস্থাটা করেন স্যার। এত সহজে তো সাইনিংটা হচ্ছে না। হচ্ছে না মানে? না মানে আমাদের সব শর্ত মেনে নিলেই তো সাইনিংটা হবে। শর্ত এখানে একটাই, আপনারা আপনাদের টাকাটা ঠিক মতো বুঝে পেয়েছেন কিনা। এরপর আমরা এই জায়গায় কি করব কি করব না সেখানে আপনাদের কোনো আপত্তি থাকবে না। জামিল সাহেব, আপনি চুপ করে আছেন কেন? আপনি তো রাজি হয়েছিলেন আমাদের সবকিছু বুঝিয়ে দিতে, তাহলে এখন এত কথা উঠছে কেন? তখন শিশু কানুনের দায়িত্বে ছিলাম আমি, আর এখন সেই দায়িত্বে আছে রেহনুমা। আমার মনে হচ্ছে এই দায়িত্বে আমার চেয়ে অনেক বেশি যোগ্য রেহনুমা। Harlan, be a show stealer. Available at Harlan stores. এখন রেহনুমা যেভাবে চাইবে সেভাবেই সবকিছু এগোবে। দেখুন স্যার, আমরা হয়তো বা এতিমখানাটা অন্য কোথাও নিতে পারবো, কিন্তু ওই যে কিছু দুর্লভ ঔষধি গাছ আছে সেগুলো তো আমরা নিতে পারবো না। যদি আপনারা ওই গাছগুলো বাঁচিয়ে একটা নকশা তৈরি করে দিতে পারেন, তাহলে সেটা দেখার পরে আমরা চিন্তা করে দেখতে পারি যে আদৌ শিশু কাননটা আপনাদেরকে দেবো কিনা। হোয়াট রাবিশ! দেখেছেন স্যার, দেখেছেন আপনার নতুন সিওর ক্ষমতাটা দেখেছেন? সব ফাঁকি ঝুঁকি দিয়ে কাজ করে এসেছে ক্রেডিট দেখানোর জন্য। আমি কোনো ফাঁকি দেইনি জামিল সাহেব, আপনার সাথে আমার বন নিয়ে কোনো কথা হয়নি। আপনি আমাকে বলেছিলেন শিশু কাননের পুরো জায়গাটাই আমরা পাবো বন সহ, বলেছিলেন না? আপনারা বোধহয় ভুলে যাইতেছেন, উনি কিন্তু আগেও একবার বলছেন। উনি বলছেন যে উনি এখন আর শিশু কাননের দায়িত্বে নেই, শিশু কাননের দায়িত্বে এখন আমি। জামিল সাহেব, এটা কিন্তু অন্যায়। আপনি আমাদের সাথে এমনটা করতে পারেন না। অন্যায়? ন্যায় অন্যায় আপনি আমাকে শেখাচ্ছেন মিঠু সাহেব, যে কিনা সাংবাদিকের মিথ্যে পরিচয় দিয়ে এসেছিলেন আমার কাছে ওই জায়গাটা নিতে। কি বলছেন? মিঠু? হ্যাঁ মিঠু। এই আসেননি? হ্যাঁ এসেছি, কারণ আমি এই কোম্পানি থেকে যাচ্ছি এটা শুনলে আপনি হয়তো আমাকে মিথ্যা বলেছেন নাকি বলেননি? তাহলে স্পষ্ট হয়ে গেল এই যে নিচে যারা আন্দোলন করছে ওদের দাবি আর আপনাদের দাবি একই। এটা এত দেরিতে কেন বুঝলেন আপনি? আমি তো প্রথমেই বুঝেছি।